আগের দিন আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়াল প্রপার্টির যে পার্টটা চলছিল মানে তোমার চ্যাপ্টারটা, সেক্ষেত্রে আমরা 30 নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু শেষ করেছি। আজকে আমরা 31 নম্বর থেকে শুরু করব। দেখো, সবথেকে একটা দামি কথা আজকে আমি বলবো যে যত এমসিকিউ আমি তোমাদেরকে করাচ্ছি সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কিসের না, আমাদের যে পিএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, আরও বিভিন্ন রকমের বিভিন্ন স্টেটের পিএসসি প্রিভিয়াস ইয়ারের এইসব প্রশ্নগুলো, ঠিক আছে। তো এইগুলো এতগুলো তুমি যতই মহান হোক না কেন, যতই বিজ্ঞ হোক না কেন, তুমি যদি বিভিন্ন রকমের এমসিকিউ যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তুমি এক্সাম ক্র্যাক করা কিন্তু প্রচুর মুশকিল হয়ে যায়। বিভিন্ন ধরনের এমসিকিউ প্র্যাকটিস করলে কী হয় বলো তো, যে হয়তো তোমাকে ডেটা চেঞ্জ করে দেবে কিন্তু সারাউন্ডিং বা ডোমেন কিন্তু একই দেবে। তার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ধরে প্রিপারেশন নেওয়াটাই কিন্তু ঠিকঠাক, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের যে থিওরি পার্টগুলো সেগুলো তো আমি করিয়ে দিয়েছি। তো এমসিকিউ আরও অনেকগুলো রয়েছে, 100টার মতো এমসিকিউ করাবো প্রত্যেকটা চ্যাপ্টারের স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা। তারপর খুরমি গুপ্তার একটা ক্লাস দিয়েছি, সেটাও বাকি দেবো। গুপ্তা প্রত্যেকটা প্রশ্ন ধীরে ধীরে করাবো। তো এই স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা চলবে, এবং এর সঙ্গে যেটা বিএমসি চলছিল, বিএমসিটাও মাঝে মাঝে আমি একটা একটা করে কিন্তু কভার করিয়ে দেবো, ঠিক আছে। আগে আমি স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা ঠিকঠাক করে কভার করাবো। তো চলো, 31 নম্বর প্রশ্ন কী বলছে। 31 নম্বর প্রশ্ন বলছে এ রোড অফ ইউনিফর্ম ক্রস সেকশন এ। কী বলে দিয়েছে? ইউনিফর্ম ক্রস সেকশন। তো ইউনিফর্ম ক্রস সেকশন জিনিসটা কি সেটা আমরা বুঝবো। আর লেন্থ বলে দিয়েছে এল ইজ ডিফর্ম বাই কত ডেল্টা, when সাবজেক্টেড টু এ নর্মাল ফোর্স বলে দিয়েছে পি। তাহলে ইয়ং মডিউলাস ই অফ দ্য মেটেরিয়াল ইজ, ঠিক আছে। তাহলে এর মানে কি, আমাদের এই যে ইয়ং মডিউলাস ই কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, ইউনিফর্ম এই যে ক্রস সেকশন যেটা বললাম, ইউনিফর্ম ক্রস সেকশন, এই ইউনিফর্ম ক্রস সেকশন মানে কি? দেখো, ইউনিফর্ম ক্রস সেকশন মানে হচ্ছে তোমার প্রিজমেটিক বার। কেননা প্রিজমেটিক বারের ক্রস সেকশন কী হয়? ইউনিফর্ম হয়, সেটা তো আমরা জানি। তাহলে যদি আমি যদি ইউনিফর্ম ক্রস সেকশানে যদি ডায়াগ্রাম যদি অঙ্কন করি, এই ধরো একটা ইউনিফর্ম ক্রস সেকশন, ঠিক আছে, যেটাতে আমরা কি করলাম না, লোড দিলাম পি, ঠিক আছে। পি কী দিলাম না, পি হচ্ছে আমাদের লোড। তো লোড দেওয়ার জন্য এটা কী হলো, এরকমভাবে ডিফর্ম হয়ে গেল, ঠিক আছে। কী হলো না, পি লোডের জন্য, এই যে পি লোডটা দিলাম, পি লোডের জন্য এটা ডিফর্ম হয়ে কী হয়ে গেল না, ডেল্টাতে পরিণত হয়ে গেল। তাহলে ডেল্টা মানে কি আমরা জানি, ডেল্টা, এই যে ডেল্টার ভ্যালু কত আমরা জানি যে পি এল বাই এ ই, এটা তো আমরা জানি। তাহলে ডেল্টা মানে হচ্ছে কত, পি এল বাই এ ই। তাহলে দেখো এখানে অপশানগুলো আমরা দেখবো, এখানে পি এল বাই তোমার এই কোথাও রয়েছে কিনা না, এটা তোমার ডেল্টার ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, যেহেতু আমরা ডেল্টার ভ্যালু পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি ই ইজগুল টু বের করে নিতে পারবো। তাহলে ইজগুল টু কত হয়ে যাবে, পি এল বাই এ ডেল্টা। তো পি এল বাই এ ডেল্টা কি অপশানে রয়েছে? দেখো, পি এল বাই এ ডেল্টা রয়েছে কত না, অপশান নম্বর সিতে। তাহলে অপশান নম্বর সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা তুমি এইভাবে বুঝতে পারো। এখান থেকে আরও দুটো সারাউন্ডিংয়ের প্রশ্ন হয়, যেটা তোমার স্টিফনেস কী বা ফ্লেক্সিবিলিটি কী, সেই দুটোও বলবো। আর একটা ডায়াগ্রাম দিয়ে এই প্রশ্নটাকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, ধরো এই একটা রয়েছে আমাদের ক্রস সেকশান, এইটা রয়েছে আমাদের ইউনিফর্ম ক্রস সেকশান, ঠিক আছে, কি না এ। এবং ধরো আমি ধরলাম এর লেন্থ দিয়ে দিচ্ছি এল, লেন্থ দিয়ে দিলাম এল। তো এটা এই এখানে যখন আমরা লোড লাগাবো, তো লোড লাগানো, ধরো এখানে আমি পি লোড লাগালাম, তো এই পি লোডের জন্য এখানে কী হবে, ডিফর্ম হবে। ডিফর্ম হয় এটা চেঞ্জ হয়ে যাবে কত, ডেল্টা। তাহলে ডেল্টা মানে আমরা কি জানি, ডেল্টা ইজগুল টু হচ্ছে পি এল বাই এই। তাহলে এখান থেকে আমি ই ইজগুল টু কত হবে বের করে নিতে পারবো আরামসে। এখান থেকে আমি ই বা পি বের করে নিতে পারবো। তাহলে এখান থেকে পি যদি বের করি, পি ই তো আমি বের করে নিতে পারবোই। ই ইজগুল টু কী হয়ে যাবে, পি এল বাই এ ডেল্টা, কত, পি এল বাই এ ডেল্টা, এটা চলে আসবে। এটা কি ই ইজগুল টু। তাহলে এখান থেকে আমি যদি পি বের করি, তাহলে পি বের করতে গেলে আমাদের কী করতে হবে না, এ ই বাই তোমার এল ইন্টু ডেল্টা। তাহলে দেখো, এই যে এ ই বাই এল যেটা এলো, মানে এই যে এ ই বাই এল এই যে এলো, এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কে, এটাকে বলা হয় কে। কে মানে হচ্ছে কি, স্টিফনেসকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে দেখো, যখন ডিফ্লেকশন বা ডিফরমেশন যখন আমরা ক্যালকুলেশন করব, তখন ডেল্টা ইজগুল টু কী হয়ে যাবে, ডেল্টা ইজগুল টু হয়ে যাবে তোমার এল বাই এ ই ইন্টু পি। তাহলে এখানেও দেখো, এই যে এল বাই এ ই এলো, তাহলে এল বাই এ ই সেটাকে আমরা কি বলি, এফ। এফ মানে কি, এফ মানে হচ্ছে তোমার ফ্লেক্সিবিলিটি, এফ মানে ফ্লেক্সিবিলিটি, কে মানে হচ্ছে স্টিফনেস। তাহলে এখান থেকে এইটুকু আমরা জানতে পারলাম যে কে মানে স্টিফনেস,
ডাইরেক্ট প্রপোর্শনাল টু কার সঙ্গে হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এর মানে এই কে মানে স্টিফনেস যার যত বেশি বাড়বে তার ফ্লেক্সিবিলিটি তত কী হবে কমবে। এটুকু ক্লিয়ার। তাহলে এই রেসপেক্টে আমরা তিনটে জিনিস জানলাম। একটা তো তোমাকে আমি ডায়াগ্রাম ধরিয়ে এই ইউনিফর্ম ক্রস সেকশানে কী জিনিস সেটা থেকে আমি এর অ্যান্সারটা বললাম যে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর যদি স্টিফনেস মানে কে যদি বলে তখন সেটাও কীভাবে বের করতে হবে, মানে পি ইকুয়াল টু যেটা বের করলাম পি ইকুয়াল টু এই বাই এল ইন্টু ডেল্টা। এই বাই এল হয়ে যাচ্ছে কি মানে হচ্ছে কি কে মানে স্টিফনেস। আর যদি ডেল্টা বের করি তাহলে সেক্ষেত্রে আমরা কী হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি। তাহলে ডেল্টা ইকুয়াল টু কী হলো এল বাই এই ইন্টু পি। তো এল বাই এই এটাকে আমরা কী বলা হচ্ছে এফ, এম মানে হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি। ঠিক আছে, এত দূর কিন্তু কভার। তো 31 নম্বর হয়ে গেল। চলো 32 নম্বরের দিকে যাব। 32 নম্বর কী বলছে দেখো। 32 নম্বর বলছে একটা ম্যাথ দিয়েছে 33 নম্বর। 32 নম্বর যেটা আমার বইতে যেটা ছিল সেটা আমাদের জন্য নয়, অন্য কিছু একটা ছিল। দেখো 33 নম্বর কী বলছে। 33 নম্বর বলেছে এ বার অফ 80 mm ডায়ামিটার। ঠিক আছে, 80 মানে তোমার বারের ডায়ামিটার বলে দিয়েছে 80 mm। ঠিক আছে, এবং লেন্থ বলে দিয়েছে 800 মিলিমিটার। সাবজেক্টেড টু অ্যান এক্সিয়াল লোড মানে 200 কিলো নিউটনের এক্সিয়াল লোড যদি লাগানো হয় তাহলে মানে 200 কিলো নিউটনের এক্সিয়াল লোড কত হবে সেটা আমাকে বের করতে হবে। যেখানে ইলঙ্গিনেশন তোমাকে বলে দিয়েছে 0.30 মানে ডেল্টা এল মানে তোমার যে চেঞ্জ ইন ডায়ামিটার, আর তোমার চেঞ্জ ইন ডায়ামিটার বা চেঞ্জ ইন লেন্থ বলে দিয়েছে 0.01। তাহলে সেক্ষেত্রে পয়সন রেশিও কত হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমরা এখানটায় লিখে নেব যে ডেল্টা এল বলে দিয়েছে কত 0.01, আর ডেল্টা ডি কত বলে দিয়েছে 0.30। ঠিক আছে, তো চলো তাহলে এবারে এখান থেকে আমরা সলিউশনটা করব। তো কি পয়সন রেশিও আমরা বের করব, মানে মিউ ইকুয়াল টু আমরা কি জানি, মিউ ইকুয়াল টু আমরা জানি লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, তাই তো লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। আর এখান থেকে এই যে লেটারেল স্ট্রেন মানে আমরা কি জানি চেঞ্জ ইন তোমার ডায়া বাই অরিজিনাল ডায়া। ঠিক আছে, আবার এটাও আমরা জানি যে লঙ্গিটিউডিনাল স্ট্রেন ইকুয়াল টু কি চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এতটুকু তো আমরা জানি। তাহলে ডায়া চেঞ্জ হয়েছে কত, দেখো ডায়া চেঞ্জ হয়েছে 0.01, এবং অরিজিনাল ডায়া কত ছিল না তোমার 80 মিলিমিটার। আর লেন্থ চেঞ্জ হয়েছে কত, লেন্থ চেঞ্জ হয়েছে তোমার 0.3, এবং অরিজিনাল লেন্থ কত, অরিজিনাল লেন্থ হচ্ছে তোমার 800। তাহলে এখান থেকে আমরা ডাটা পুট করে শুধু ফর্মুলাটাকে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমি যদি বসাই তাহলে এখানটা ক্লিয়ার করে নিই, তাহলে কী হয়ে যাবে চেঞ্জ ইন ডায়া 0.1 বাই অরিজিনাল ডায়া বাই চেঞ্জ ইন লেন্থ হচ্ছে 0.3 বাই অরিজিনাল লেন্থ এত। এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 0.33। তো এই 0.33 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখবো 0.25, 0.5, 0.75 হবে না, বি রয়েছে 0.33, তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রশ্নগুলোর মধ্যে কিচ্ছু নেই, শুধু বুঝতে হবে এবং ফর্মুলা পুট করতে হবে, মাথা ঠিক রাখতে হবে। যেরকম কীরকম মাথা ঠিক রাখতে হবে, যেমন একটা মিউ ইকুয়াল টু আমি তোমাদেরকে বললাম যে তোমার লেটারেল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। ঠিক আছে, এটা ছিল। তো এখান থেকে আমি কি বললাম লেটারেল স্ট্রেনটাকে কি বলা হয় এবং লঙ্গিটিউডিনাল স্ট্রেন সেটা বের করে নিলাম, দিয়ে চেঞ্জ ইন ডায়ামিটার অরিজিনাল ডায়ামিটার চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ বসিয়ে দিলাম। বসিয়ে দিতে এই ফর্মুলাটা দাঁড়িয়ে গেল, এখানে বসিয়ে দিতে আমাদের এই অ্যান্সারটা বেরিয়ে গেল। এইভাবে করতে হবে। এটা 1 মিনিটের চেয়েও খুব কম সময় লাগবে। এগুলো বিভিন্ন রকমের হ্যাবিটের উপরে ডিপেন্ড করছে, তোমরা কতটা প্র্যাকটিস করবে তার উপরেই কিন্তু এইসব প্রশ্নগুলো কিন্তু ডিপেন্ডেড। ঠিক আছে, চলো এরপর আমরা যাব 34 নম্বর। 34 নম্বর ঠিক একই রকমের, তোমরাও এটা প্র্যাকটিস করে কমেন্ট আমাকে জানাবে, বা গ্রুপে তোমরা তো জয়েন রয়েছো, গ্রুপে কিন্তু এর অ্যান্সার কোনটা হবে সেটা কিন্তু তোমরা আমাকে পাঠিও। তবুও আমি তোমাদেরকে এটাকে একবার করে দিচ্ছি, এক্ষেত্রেও তোমাকে মিউ বের করতে হবে। কী বলতে দেখো, এ বার অফ 40 মিলিমিটার ডায়ামিটার অ্যান্ড 400 মিলিমিটার লেন্থ ইজ সাবজেক্টেড টু অ্যান এক্সিয়াল লোড of 100 kilonewton if elongated by 0.150 millimeter and the diameter decreased by 0.005, what is the Poisson ratio of the material each bar? এর মানে কি, এখানে দেখো আমরা কি জানি সেই ডিরেক্টলি চলে যাচ্ছি। ঠিক আছে, পয়সন রেশিও মানে কি লেটারাল ডাইমেনশন বাই লঙ্গিটিউডিনাল লেটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তাহলে লেটারাল স্ট্রেন ইজ ইকুয়াল টু আমরা কি জানি চেঞ্জ ইন ডায়া বাই অরিজিনাল ডায়া, আর তোমার লঙ্গিটিউডিনাল স্ট্রেন ইজ ইকুয়াল টু কি
চেঞ্জ ইন লেন্থ, তাই তো, তোমার চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তাহলে সেই ডায়াটা শুধু এখানে বসিয়ে দেবো। কত না, এখানে বলেছে কত, তোমার 0.005 বাই 40 এই যে বলে দিচ্ছে বাই 40 বাই আমরা কী করবো 0.150 বাই 400। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের অ্যাপ্রক্স আসবে 0.33 চলে আসবে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো 0.33 রয়েছে বি, তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 34 নম্বর হয়ে গেল। এবারে যাবো আমরা 35 নম্বরের দিকে। 35 নম্বর কী বলছে, 35 নম্বরে একটা ভালো ম্যাথ দিয়েছে, ঠিক আছে। কীরকম ম্যাথ দেখো কী বলছে, এবার মেড অফ মেটেরিয়াল হুইচ হ্যাজ মডিউলাস অফ ইলাস্টিসিটি বলেছে 2 × 10⁵। তাহলে মডিউলাস অফ ইলাস্টিসিটি মানে ই ইজগুয়াল টু বলে দিল কত 2 × 10⁵। আচ্ছা, পয়সন রেশিওর ভ্যালু বলে দিল, মানে মিউ ইজগুয়াল টু বলে দিল 0.25। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং করসপন্ড টু শেয়ার মডিউলাস অফ দ্য ম্যাটেরিয়াল। আচ্ছা, শেয়ার মডিউলাস মানে কি জি ইজগুয়াল টু কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা ই ইজগুয়াল টু কী জানি, ই ইজগুয়াল টু কী জানি 2J 1 + মিউ, তাই তো। তাহলে এখান থেকে আমরা জি ইজগুয়াল টু কত হবে সেটা বের করে নেব। জি ইজগুয়াল টু কি ই বাই 2 1 + মিউ। তাহলে এখানে ই এবং মিউর ভ্যালুটা আমরা পুট করে দেবো। ইর ভ্যালু কত 2 × 10⁵, মিউ হচ্ছে 0.25। এটা যদি আমরা পুট করে দিই তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করলে কি আসবে দেখো, 2 × 10⁵ বাই 2 × 0.25, এটাকে সলিউশন করলে আসবে 0.8 × 10⁵ ইউনিট হয়ে যাবে এমপিএ। তাহলে 0.8 × 10⁵ মানে আমাদের রয়েছে কত না, দেখো অপশান এ হবে না, বি হবে না, ডি হবে না, সি রয়েছে দেখো 0.8 × 10⁵ এমপিএ। তাহলে সি হয়ে যাবে আমাদের কি না কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 36 নম্বর কী বলছে দেখো। 36 নম্বর বলছে দ্য রেশিও অফ লেটারাল স্ট্রেন টু লিনিয়ার স্ট্রেন ইজ নন অ্যাজ লেটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন। সেটাকে আমরা কি বলবো, লেটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন বা লঙ্গিটিউডাল স্ট্রেন, সেটাকে কী বলা হয় পয়সন রেশিও। ঠিক আছে, এটা তো ভুল করার কোনো গল্পই হবে না, কেন এত ডিফিকাল্ট এমসিকিউ সলিউশন তোমাদের করাচ্ছি, মানে এর আগে আমি এই পাতি জিনিসগুলো করিয়ে দিয়েছি। তাহলে কী হবে সি, তো সি হয়ে যাবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে 37 নম্বর। 37 নম্বর কী বলছে দেখো, 37 নম্বর বলছে ইন এ পার্টিকুলার মেটেরিয়াল ইফ দ্য মডিউলাস অফ রিজিডিটি ইজ ইকুয়াল টু দ্য বাল্ক মডিউলাস। মানে কি বলছে মডিউলাস অফ রিজিডিটি ইকুয়াল হচ্ছে বাল্ক মডিউলাসের সাথে, তাহলে পয়সন রেশিও কত হবে, এর মানে কি, এর মানে এখানে তোমাকে বলতে চাইছে যে জি ইজগুয়াল টু কে, তাহলে আমাদের মিউ ইজগুয়াল টু কত হবে। তাহলে দেখো এখানে ই ইজগুয়াল টু আমরা কি জানি 3K 1 - 2 মিউ। আর একটা কি জানি ই ইজগুয়াল টু আমরা কি জানি 2J 1 + মিউ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি ইকুয়েশানে যদি ফেলে দিই তাহলে কীরকম আসবে, ইকুয়েশানে ফেললে 3K 1 - 2 মিউ ইজগুয়াল টু 2J 1 + মিউ, তাই তো 1 + মিউ। তাহলে দেখো এটাকে আমি যদি ডেরিভেশনের যদি করি তাহলে আসবে কত 3 - 6 মিউ ইজগুয়াল টু 2 + 2 মিউ। ঠিক আছে, তাহলে এটাকে করলে আসবে কত 8 মিউ ইজগুয়াল টু তোমার হবে 1। তাহলে মিউ ইজগুয়াল টু কত, মিউ ইজগুয়াল টু আসবে 1/8, তাই তো। তাহলে দেখো 1/8 রয়েছে, হ্যাঁ অপশান নম্বর এ রয়েছে, তাহলে অপশান নম্বর এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এইভাবে তোমাকে এইগুলো সলিউশন করতে হবে। ঠিক আছে, হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যতটুকু করাচ্ছি ততটুকুই তোমাদের জন্য সাফিসিয়েন্ট এভরি এক্সামের জন্য। যেমন হচ্ছে তোমার পিএসসি, ঠিক আছে, কেএমসি, কেএমডিএ এবং এসএসসি জেই আর নির্মাণ সহায়ক, যেগুলো করাচ্ছি এর বাইরে থেকে, এর বাইরের কনসেপ্ট থেকে আসবে না। হয়তো এই প্রশ্ন আসবে না, কিন্তু এই প্রশ্নের ডোমেন থেকে দিয়ে দেবে, বা এই প্রশ্ন তোমার সারাউন্ডিং থেকে দিয়ে দেবে, বা তোমাকে শুধু ডেটা চেঞ্জ করে দেবে। এর থেকে বাইরে আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং লেভেলের প্রশ্ন হতেই পারে না। ঠিক আছে, চলো এরপর আমরা যাবো 38 নম্বরে। 38 নম্বরে একটা ম্যাথ রয়েছে, কি বলছে দেখো, এ ক্রিটিক্যাল এ সার্কুলার বার অফ ডায়ামিটার 50 mm ই সাবজেক্টেড টু পুল। আচ্ছা, এখানে পুল দিয়ে দিচ্ছে 50 কিলোমিটার। এর মানে কি, এর মানে দেখো তোমার এখানে পুল দিয়ে দিল কত 38,
38 বলছি 50, ঠিক আছে। তাহলে পয়সন রেশিও বলেছে 0.33, ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি বলছে 7.07 ইন্টু 10⁴ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে শিয়ার মডুলাস বের করতে হবে। তাহলে আগে গিভেন ডাটাগুলো আমরা লিখে নিই। তোমাকে এখানে ইজগুল টু কত দিয়েছে 7.07 ইন্টু 10⁴, ঠিক আছে। আচ্ছা মিউ ইজগুল টু কত বলে দিয়েছে 0.33, ঠিক আছে। পুল এখানটায় আমাদের যে পুলকে ধরো পি ধরলাম, এই পুল কত বলেছে 50 কিলো নিউটন, কত 50 কিলো নিউটন, ঠিক আছে। 50, এই তিনটে ডেটা আমাদের দিয়ে দিচ্ছি। তাহলে আমাদেরকে জি বের করতে হবে। তো জি বের করতে গেলে ইজগুল টু কি আমরা জানি 2g 1 প্লাস মিউ, এখান থেকে আমি জি আরামসে বের করে নিতে পারবো। জি ইজগুল টু কত E/2 1 প্লাস মিউ। তাহলে এখানে যদি শুধু ডেটা যদি পুট করে দিই তাহলে 7.07 ইন্টু 10⁴ বাই 2 1 প্লাস 0.33 মিউর ভ্যালু পুট করে দিলাম। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 2.65 ইন্টু 10⁴ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে দেখো 2 ইন্টু 2.65 ইন্টু 10⁴, মানে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। সি ডি বি কোনোটাই হবে না। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে যাবো 38 নম্বর। 38 নম্বর কী বলছে দেখো, 38 নম্বর বলছে দ্য স্ট্রেন এনার্জি। এখানে একটা ভালো প্রশ্ন, স্ট্রেন এনার্জি কি আগের দিন তোমাকে বলেছিলাম, আজকে আবার বলে দেবো স্ট্রেন এনার্জি কি। দেখো স্ট্রেন এনার্জি হচ্ছে তোমার কি বলে, ধরো কোনো একটা বডির উপরে যখন আমরা লোড লাগাবো বা যখন লোড লাগানো হয় একটা বডির উপরে, তখন বডির মধ্যে একটা এনার্জি স্টোর হয়, যার কারণে শেপটাকে রিগেন করে দেয়, সেটাকেই তো আমরা স্ট্রেন এনার্জি বলি, তাই না। তাহলে এখানে কি বলেছে পিন জয়েন্ট স্ট্রাকচার ক্যান বি এক্সপ্রেস অ্যাজ, মানে পিন জয়েন্ট স্ট্রাকচারের স্ট্রেন এনার্জি আমাকে বের করতে হবে। স্ট্রেন এনার্জি কি আমরা বুঝে গেলাম। তাহলে এই যে স্ট্রেন এনার্জির জন্য আমি আগের দিন একটা প্রশ্ন করেছিলাম, যেখানে আমরা কি পেয়েছিলাম হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভি বলতে কি ভলিউম সবসময় কত ধরা হয় 1 ধরা হয়, তাই তো। তাহলে এক্সিয়াল লোডের জন্য কত হবে, দেখো এই পিন জয়েন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে মুভমেন্ট কিন্তু আসে না, পিন জয়েন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে মুভমেন্ট আসে না, তাই মুভমেন্ট ইজগুল টু 0 হয়ে যায়। কি আসে, এক্সিয়াল লোড আসে। তাহলে এক্সিয়াল লোডের জন্য স্ট্রেন এনার্জি কত হবে, এক্সিয়াল লোডের জন্য স্ট্রেন এনার্জি কত হবে সেটা কিন্তু আমরা বের করব, ঠিক আছে। সেটা দেখো এই যে আমরা ইন্টিগ্রেশন দিয়ে বের করব, সেটা হবে তোমার p²/2 dx। এটা আগের দিন আমরা করেছিলাম। মানে ধরো একটা মেম্বার, ধরো এই একটা রয়েছে মেম্বার, ঠিক আছে, 0 থেকে L পর্যন্ত যাচ্ছে। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন যদি করি তাহলে কী হবে 0 to L দিয়ে এখানে আমি কী করবো p²/2 dx। এই ডিএক্সকে আমরা কী লিখতে পারি, ডিএক্স মানে এক্স, যখন ইন্টিগ্রেশন আমরা তুলে দেবো তখন কী আসবে p²/2 ইন্টু এক্স, এইটা আসবে। তাহলে দেখো এখান থেকে আমি কি লিখতে পারবো, এক্সের জায়গায় এল দেবো দিয়ে 2 এই এক্সের জায়গায় এল কেন দিলাম না, দেখো তারও একটা রয়েছে ইন্টিগ্রেশন অফ 1x বা 1 dx, সেটা এটা ইজগুল টু কী লিখতে পারো আমরা যখন ওই 12-এ যখন 12 ক্লাসে যখন পড়ছিলাম তখন কিন্তু এইভাবে কিন্তু আমরা করেছিলাম, তাই তো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো L-0, তাহলে কত হয়ে যাবে শুধু এল, সেই এলটা কিন্তু এখানটায় চলে এলো, ঠিক আছে। তাহলে এল লেন্থ মেম্বারের জন্য আমাদের কত হচ্ছে p²/2, এই যে p²/2 এইটা কিন্তু আমরা এনার্জি কিন্তু স্টোর করতে পারছি, তোমার p²L/2 এনার্জি কিন্তু স্টোর হচ্ছে। তাহলে এবারে দেখো এখানে এফ দিয়ে দিয়েছে, তো এফের জায়গায় যদি পি বসে দাও তাহলে p²L/2 মানে এইটা এসে যাচ্ছে, মানে কি মানে হয়ে যাচ্ছে আমাদের অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই তো। মানে আমরা পেলাম কত p²L/2 এখানে এফ দিয়ে অপশান দিয়েছে, তাহলে এফ দিয়ে তাহলে f²L/2 তাই তো। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আজকের জন্য লাস্ট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 40 নম্বর বলছে দ্য পয়সন রেশিও অফ এ মেটেরিয়াল 0.3 অ্যান্ড ইয়ং মডিউলাস ইজ 200 GPa। দ্য রিজিডিটি মডিউলাস বের করতে হবে, রিজিডিটি মডিউলাস। তাহলে দেখো মিউ বলে দিল কত 0.3, বলে দিল কত 200, জি কত, তাহলে জি ইজগুল টু কত, তাহলে আমরা বের করব ই মানে কত 2g 1 প্লাস মিউ,
তাই তো, তাহলে এখান থেকে জি বের করে নিতে পারবো। তাহলে ই বাই 2 1 প্লাস মিউ, তাহলে এখানে ডাটা পুট করবো 200/2 1 প্লাস 0.3, তাহলে এখান থেকে করলে কত আসবে 77 আসবে আই থিঙ্ক জিপিএ। তো দেখো 77 আইপি রয়েছে, মানে কি অপশান নম্বর এ, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে সলিউশন করতে হবে। এই ধরনের আরও কন্টেন্ট আমি নিয়ে আসবো তোমাদের সাথে। ঠিক আছে, তো তোমরা মন দিয়ে এগুলো ভালো করে সলিউশন করো, প্র্যাকটিস করো, দিয়ে গ্রুপে পোস্ট করো। ঠিক আছে, চলো আজকে এখানটায়, নেক্সট পার্টে আবার দেখা হবে। আজকে এখানটায় শেষ করছি, চলো বাই।